আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা মাঠ থেকে ভুট্টা সংগ্রহ করে বাড়িতে নিয়ে এসে মাড়াই করে শুকিয়ে বাজারজাত করা হয়, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটি একটু লং হতে পারে, একটু ধৈর্য সহকারে দেখবেন। দেখতে পাচ্ছেন আমরা এখন মাঠের দিকে আছি। মাঠের লেবাররা ভুট্টা ভাঙছে। এটা শুধু ভুট্টার মাটি, ভুট্টা ভেঙে এইভাবে গাদি করে রেখে দিয়েছে জায়গায় জায়গায়। তারপরে আমি এই ট্রলিটা নিয়ে চলে এসেছি। আগে মহিষের গাড়িতে করে ভুট্টা নেওয়া হতো, এখন এই ট্রলিতে নেওয়া হয়। এর কারণে একটু ভালো হয়েছে, দ্রুত ভুট্টাগুলা বাড়িতে নিয়ে যায়, অনেকগুলা বেশি নিয়ে যাওয়া যায় একসঙ্গে। 1 বিঘা জমির ভুট্টা একবারে চলে আসে। তো আজকে আমি 6টা লেবার নিয়ে আসি 1.5 বিঘা ভুট্টা ভাঙার জন্য। ইনশাল্লাহ 2টা ডিপেই হয়ে যাবে। তো ভুট্টা পেকে গেছে প্রচুর, তাই ভুট্টা কাঁচি দিয়ে কাটা লাগছে। এবং ভুট্টার ভিতরে কুমড়া গাছ লাগিয়েছি, দেখতে পাচ্ছেন কুমড়া গাছগুলোও খুবই সুন্দর হয়ে গেছে, কুমড়া ফুল আসাও শুরু হয়ে গিয়েছে। তো এর পরবর্তীতে কুমড়াও হবে। তো লেবাররা এক সাইডে 3জন কাটছে আর 3জন গাড়ি লোড দিচ্ছে, গাড়িতে ঝুড়ি ভরে ভরে গাড়ি লোড দিচ্ছে। তো এখানে ভুট্টা খাওয়াটা খুবই কষ্টের ব্যাপার, কারণ আগের দিনই বৃষ্টি হয়েছে এবং প্রচণ্ড ঝড় হয়েছে, হয়ে একটা গাছও খাওয়া নাই, সব গাছই পড়ে গেছে, এভাবে হেলে গিয়েছে। 2 দিন আগেও গাছগুলো খাওয়া ছিল, আমি দেখে গিয়েছি লেবার যখন ঠিক করি। দেখতে পাচ্ছেন এখানে মহিষের গাড়িতে আরেকজনরা লোড দিচ্ছে, পাশের জমির লোক, মহিষের গাড়ি ওইটা। আর এটা হচ্ছে আমাদের ট্রলিতে মাল বেশি যায়। এই যে দেখতে পাচ্ছেন 2জন ঝুড়ি ভরে দিচ্ছে আর একজন টেনে টেনে গাড়িতে নিয়ে রাখছে। তো এইভাবে মূলত গাড়িটা প্রায় লোড হয়ে গেছে। এই গাড়িটা লোড করে আমরা বাড়ির দিকে রওনা দেব এবং লেবারের খাবারও এখানে নিয়ে আসতে হবে। আমি শুধু এদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে আমি ভুট্টার চাষও করি প্লাস ব্যবসাও করি। এই যে দেখতে পাচ্ছেন লোড করে নিয়ে আমরা চলে এসেছি বাড়ির দিকে। ট্রলি হলে কি হয়, যেখানে ইচ্ছা সেখানে সুন্দরভাবে নেওয়া যায়, মহিষের গাড়ি আসলে সেভাবে নেওয়া যায় না। এটা সুন্দরভাবে আমি একটি চিপা জায়গা দিয়ে আমার বাড়ির সামনে একেবারে নিয়ে চলে আসছি। যেহেতু বৃষ্টির সময় সুন্দরভাবে রাখতে হবে, না রাখলে বৃষ্টিতে ভিজে যেতে পারে, ভিজে গেলে তখন গাছে ফল হয়ে যাবে এবং আঁখি আঁখি দাগ হয়ে যায় ভুট্টার গায়ে। এই জন্য বেশি লেবার দিয়ে আমি দ্রুত এই ভুট্টাটা ভেঙে বাড়িতে নিয়ে এসে রেখে দেবো, যাতে তিরপল দিয়ে রেখে দিতে পারি। তাহলে আর আমার ভুট্টাতে কোনো সমস্যা হবে না। যারা ভুট্টা চাষি ভাইরা আছেন, অবশ্যই চেষ্টা করবেন বৃষ্টির পানি যেন মুসার গায়ে না পড়ে, সেই চেষ্টা করার জন্য। পাকার সঙ্গে সঙ্গে যারা নাবি ভুট্টা আছে, অবশ্যই পাকার সঙ্গে সঙ্গে এটা ভেঙে ফেলবেন। মাড়াই করতে যদি একটুও দেরি হয় তাতে সমস্যা নাই, কিন্তু ভুট্টাটা ভেঙে বাড়িতে নিয়ে এসে ঢেকে রাখতে হবে। যখন রোদ হবে তখন এটা ঠান্ডা করে দিতে হবে, যখন রোদ না হয় তখন সেটা ঢেকে দিতে হবে। তো এই ট্রলিতে লোড দেওয়ার একটাই মজা, দেখুন কত সুন্দরভাবে হাইড্রোলিক সিস্টেমে, যদিও এটা দেশীয় প্রযুক্তিতে করা। তো ওইটা ঢেলে ফেললো। এর পরবর্তীতে ভুট্টা চুলা শেষে দেখতে পাচ্ছেন এই মেশিনের মাধ্যমে আমরা ভুট্টাগুলো মাড়াই করব। এখানে আধুনিক যন্ত্র দেখেন, এখানে সুন্দরভাবে মাড়াই করা যায়। এই যে সুন্দরভাবে নেট পেড়ে নিয়েছি চারিদিকে, যাতে মাটি না জড়ায় ভুট্টার গায়ে। ছুলে রাখার পরে দিয়ে দেওয়া হচ্ছে আর দিয়ে পড়ে যাচ্ছে। মেশিন দেখতেও ভালোই লাগে, কিন্তু একটু পরিশ্রম, ভুট্টার কাজটা একটু পরিশ্রম। মাশাআল্লাহ এবার আমার ভুট্টাটা মিডিয়াম মানের হয়েছে, কারণ মাঝে অতিরিক্ত তাপদাহের কারণে ভুট্টা ভালো হয়নি এবং বাংলাদেশে তেলের সংকট ছিল, পানি দিতে পারিনি। পরবর্তীতে আমি ময়েশ্চার মেপে দেখছি দুপুরবেলা যে আসলে ভুট্টা হয়েছে কিনা, তখন 16.6 ছিল। কিছুক্ষণ পরে ইনশাল্লাহ এটা হয়ে যাবে, ভালোভাবে শুকিয়ে যাবে। তো সন্ধ্যার পরে দেখেন এটা আমরা মাপছি, লেবার সংকটের কারণে, যেহেতু ঈদের আগের দিন, এই কারণে লেবার সংকট। আমি বস্তা ধরছি এবং একটা লেবার পেয়েছি, উনি ব্যবসা মেরে ভরে দিচ্ছে। এই কাজগুলা নিজেরাই করে ফেললাম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।